প্রতি বছরের মতো এবারও আমরা ভগবান যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে তার জন্মদিনের প্রাক সন্ধ্যায় আমাদের এই মন্দিরে মিলিত হয়েছি। ভগবান যীশুখ্রিস্টকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে উৎসারিত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য। এই কিছুদিন আগে একটু আগে আমাদের সন্ন্যাসী স্বামী দেবোত্থানানন্দজি আপনাদের বলছিলেন যে অনেকের মনে একটা প্রশ্ন আছে যে আমরা হিন্দু হয়ে কেন যীশুখ্রিস্টের পুজো করি, কেন তাকে আরতি করি, কেন তার উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা নিবেদন করি। এ তো যেদিন থেকে রামকৃষ্ণ সংঘের উৎপত্তি হয়েছে, এমনকি উৎপত্তির আগে থেকেই আমরা এই কাজটি করে আসছি। রামকৃষ্ণ সংঘের জন্মের আগে থেকেই আমরা ভগবান যীশুখ্রিস্টের উদ্দেশ্যে তার জন্মদিনে আমাদের শ্রদ্ধা নিবেদন করে আসছি। কারণ যাকে কেন্দ্র করে আমাদের এই সংঘ, সে ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি নিজেই যীশুখ্রিস্টের উদ্দেশ্যে তার হৃদয়ের অন্তঃস্থল থেকে উৎসারিত শ্রদ্ধা, ভক্তি, বিনম্র নিবেদন উজাড় করে দিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলতেন, আমি যদি যীশুখ্রিস্টের সময় জীবিত থাকতাম তাহলে চোখের জলে নয়, আমার বুকে রক্ত দিয়ে আমি তার চরণে আমার শ্রদ্ধা নিবেদন করতাম। Had I lived in Palestine in the days of Jesus of Nazareth, I would have offered my homage not with my tears, চোখের জলে নয়, but with my heart's blood, আমার বুকে রক্ত দিয়ে আমি তার চরণ ধুইয়ে দিতাম। এরকম একটি অসাধারণ উচ্চারণ স্বামী বিবেকানন্দের কণ্ঠে এবং লেখনীতে আমরা পেয়েছি। এই যে স্বামী বিবেকানন্দ একজন হিন্দু সন্ন্যাসী, শিকাগোর ধর্ম মহাসভায় যখন তার ধন্য ধ্বনিতে শিকাগোর ধর্ম মহাসভা মুখরিত হয়েছিল, রাস্তায় রাস্তায় স্বামী বিবেকানন্দের ছবি টাঙিয়ে রাখা হয়েছিল। বলা হয়েছিল হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দ তিনি প্রাণের উচ্ছ্বাস, প্রাণের ভক্তি, প্রাণের আকুতি নিয়ে, আরতি নিয়ে তিনি কত স্বতঃস্ফূর্তভাবে বললেন, Had I lived in Palestine in the days of Jesus of Nazareth, আমি যদি প্যালেস্টাইনে যিশুর সময়ে জীবিত থাকতাম তাহলে চোখের জল দিয়ে নয়, আমার বুকে রক্ত দিয়ে আমি তার পা ধুইয়ে দিতাম। কত বড় একটা উচ্চারণ! একজন হিন্দু সন্ন্যাসীর পক্ষ থেকে এটা আমরা ভাবতেই পারি না। কিছু মানুষ আমাদের মধ্যে আছেন, একটু আগে স্বামী দেবোত্থানানন্দ মহারাজ আপনাদের বলছিলেন,
তাদের মনে এই প্রশ্ন আসে, তাদের মনে এই জিজ্ঞাসা জাগে যে আমরা হিন্দু হয়ে কেন যীশুখ্রিস্টের জন্মদিন পালন করব, কেন তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করব। তাদের প্রশ্ন, এবং শুধু প্রশ্ন নয়, আমাদের প্রতি একটা বিদ্বেষ এবং বিরাগ অনেকের মধ্যে, আমাদের ধর্মের মানুষদের মধ্যে রয়েছে। কিছুদিন আগে আমি যখন বাইরে গেছিলাম, বাংলাদেশের বাইরে, তখন আমাকে কেউ কেউ একটা প্রস্তাব দিয়েছিলেন যে আমরা যেন এবার থেকে আর ভগবান যীশুখ্রিস্টের জন্মদিন পালন না করি। কেন করব? আমরা পালন করব না, আমরা যেন পালন না করি, এটা যেন আমরা এবার থেকেই করি। মানুষের মনের মধ্যে এত বিদ্বেষ এই সাম্প্রতিককালে আপনারা দেখেছেন, এত বিদ্বেষ বাংলাদেশের কিছু মানুষের মধ্যে প্রকট হয়েছে যে হিন্দু এই কথাটাই সহ্য করতে পারছে না, ভারত এই কথাটাই সহ্য করতে পারছে না। কিন্তু বিদ্বেষ দিয়ে কখনো কোনো দেশ, কোনো জাতি কখনো বড় হতে পেরেছে? সম্রাট আকবর, খুব শক্তিশালী মোগল সম্রাট আকবর, তিনি বলতেন হিংসার দ্বারা হিংসাকে জয় করা যায় না, প্রেমের দ্বারাই হিংসাকে জয় করতে হয়। এই যে কথাটি আমাদের মহামতি আকবর বলেছিলেন, আকবর দি গ্রেট বলেছিলেন, মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট, তার এই কথাটি বর্ণে বর্ণে সত্য। হিংসা দিয়ে, বিদ্বেষ দিয়ে কখনোই আমরা জগৎকে শান্তি দিতে পারবো না। আপনারা দেখুন, প্রতি বছর এই দিনে আমাদের মন্দিরে কত মানুষ আসেন, জায়গা দেওয়া যায় না। আর জায়গা দেওয়া যায় না এই ব্যাপারটা যেমন সত্যি, তেমনি যখন প্রসাদ বিতরণ হয় এটাও সমভাবে সত্যি, তখনও জায়গা দেওয়া যায় না। প্রসাদের সম্পর্কে আমাদের একটা দুর্বলতা আছে, আমরা একটা কথা শুনি, রামকৃষ্ণের চেলা প্রসাদ পাওয়ার বেলা। শুধু প্রসাদের সময় ভক্তদের ভিড় আর থামেই না। আমরা দেখি এই দুদিন আগেই তো মায়ের জন্মতিথি গেল। আমরা ভাবছিলাম এখন তো এখানে মন্দিরে ভক্তরা প্রায় আসেন না, গুণে 2-4 জন আসেন। শুধু আমাদের এখানেই তাই নয়, সব জায়গাতেই এই জিনিস ঘটছে, কারণ নিরাপত্তার অভাব সবাই অনুভব করছেন, এবং সেই কারণে বাড়ির থেকে সন্ধ্যেবেলায় বেরোতে অনেকেই সাহস পান না, এই ভয়টাও কাজ করছে। তা আমি এবার যখন মায়ের জন্মতিথি এই তো 3 দিন আগে হতে চলেছে, তখন ভাবছিলাম এখন তো মন্দিরে লোক আসে না, তা মায়ের জন্মতিথিতে ভক্তরা আসবেন, আমাদের তো ব্যবস্থা করতে হবে। কয়েক হাজার লোকের প্রসাদের ব্যবস্থা করতে হবে, কিন্তু লোক তো আর সেরকম দেখছি না যে আসছে বা আসবে, বুঝতে পারছি না আমরা কী হবে। এবং এর মধ্যে আবার আমাদের ধর্মের কিছু মানুষ, মানে হিন্দু ধর্মের কিছু মানুষ, তারা একটা প্রচার শুরু করে দিলেন যে আমরা কেন হিন্দুরা, রামকৃষ্ণ মিশন কেন যিশুর পুজো করবে। অন্য যার পুজো করছে করুন, যিশুর পুজো কেন করুন? যিশু পুজো করলেই আমাদের খুব ক্ষতি হয়ে যাবে, আমাদের সব নষ্ট হয়ে যাবে। তো আমরা এবছর দেখবেন আমাদের এই ক্রিসমাস ইভ উপলক্ষে আমরা একটা ব্যানার প্রস্তুত করি, সেখানে লেখা থাকে কে আসবেন প্রধান অতিথি হিসাবে, কখন অনুষ্ঠান হবে,
ইত্যাদি আমরা ওই ব্যানারের মধ্যে প্রচার করি। এবার দেখবেন ব্যানার নেই। আমি যখন কিছুদিন আগে বাইরে গেলাম, বাংলাদেশের বাইরে, তখন এরকম আমাকে কেউ কেউ উপদেশ দিলেন বা পরামর্শ দিলেন, এবার এটা বন্ধ করে দিন, বন্ধ করলেই ভালো। তা আমি তো বন্ধ করিনি, দেখতেই পাচ্ছেন অনুষ্ঠান হচ্ছে, যিশুর পুজো হলো, যিশুর আরতি হলো, যিশুর প্রসাদ বিতরণ হবে, বাইবেল থেকে পাঠ হলো, যিশুর কথা আমরা বলছি। ফাদার এসেছিলেন, রেভারেন্ড ফাদার, তিনিও বলে গেলেন। আমরা তো আর লোকের কথায় কান দিই না, কত কথা কি বলে বেরোবে। যেটাকে আমরা সত্য বলে বিশ্বাস করব, এটা আমরা সত্য বলে মনে করব, সে পেছনে হিমালয়ের মতো মহাপ্রাচীর তৈরি কেউ দাঁড়ায়। স্বামীজি বলছেন, যদি সমগ্র পৃথিবী শানিত তরবারি হাতে তোমার সামনে দাঁড়ায়, তোমাকে হত্যার হুমকি দেয়, তাহলেও তুমি যেটাকে সত্য বলে বিশ্বাস করো, সত্য বলে মনে করো, তার থেকে কখনো সরে আসবে না। এবং দেখছেন সব হুমকি, স্পর্ধা, আস্ফালন সত্ত্বেও আমরা আজকে আমাদের এই যিশুর পূজার অনুষ্ঠান করছি এবং প্রতি বছর করব। 100 বছরের বেশি সময় ধরে আমরা এই কাজটি করে আসছি। আমাদের রামকৃষ্ণ মিশনের যত শাখা কেন্দ্র পৃথিবী জুড়ে রয়েছে, সব জায়গাতেই আজকের দিনটি পালন করা হচ্ছে, সব জায়গাতেই পালন করা হচ্ছে। কারণ মানুষের হুমকি আমরা পাত্তা দিই না, মানুষের মতকে আমরা শ্রদ্ধা জানাই, মানুষের পথকে আমরা সম্মান জানাই, কিন্তু মানুষের হুমকিকে আমরা কখনো গ্রাহ্যের মধ্যে আনিনি, আনবও না। এবং তার প্রমাণ আজকে দিলাম। এই হুমকি আস্ফালন সত্ত্বেও আমরা যিশু পূজা করেছি এবং ভবিষ্যতেও করব। শুধু ওদের এই প্রত্যাশাটাকে দেখলাম কি হয়, মানুষের কোন দিকে ঝোঁক। মানুষ বোধহয় অনেকে ভেবেছে ওদের প্রসাদও থাকবে না, কোনো ব্যানারও তো নেই যে পূজা হবে, হবে যিশুর পূজা হবে, এসব হবে, কোনো প্রচার নেই। তার মানে প্যাকেটটাও থাকবে না। প্যাকেট থাকবে, বড় প্যাকেট, অনেক কিছু থাকে তার মধ্যে। আমরা দিই আজকে এই উপলক্ষে, যিশুর উপলক্ষেই, যিশুকে এই পূজা উপলক্ষেই আমরা বিশেষ করে দিয়ে থাকি। একটু আগে বললাম না, স্বামী বিবেকানন্দ আমাদের যিনি প্রাণ পুরুষ, তিনি বলছেন, হ্যাড আই লিভড ইন প্যালেস্টাইন, প্যালেস্টাইন হচ্ছে যিশুর জন্মক্ষেত্র, আমি যদি সেই সময় বেঁচে থাকতাম সেই সময়, তাহলে কি করতাম? আই উড হ্যাভ ওয়াশড হিজ ফিট, যিশুর পা আমি ধুয়ে দিতাম, নট উইথ মাই টিয়ার্স, আমার চোখের জল দিয়ে নয়, বাট উইথ মাই হার্টস ব্লাড, আমার বুকের রক্ত দিয়ে আমি তার পা ধুয়ে দিতাম। কত বড় কথা, কি বিরাট কথা! এখানে কোনো ধর্মীয় উন্মাদনা, কোনো মৌলবাদী ভাবনা এর মধ্যে নেই। এই যে আমরা যিশুর পূজা করছি, একইভাবে আমরা মিলাদুন নবী পালন করি, বুদ্ধদেবের জন্মদিন পালন করি, জন্মাষ্টমী পালন করি, তেমনি আমরা যীশু খ্রিস্টের জন্মদিনটাও পালন করি। এই আমরা করবই করব, যতই আস্ফালন থাকুক, হুমকি থাকুক, আমাদের মেরে দেবে, গুড়িয়ে দেবে, উড়িয়ে দেবে, এসব আস্ফালন থাকুক, আমরা কিন্তু এই কাজটি করবই। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের শতবর্ষের অধিক কাল ধরে আমরা করে চলেছি এবং করে চলব। স্বামীজির এত শ্রদ্ধা যীশু খ্রিস্টের প্রতি, শুধু স্বামীজির, শ্রীরামকৃষ্ণ যীশু খ্রিস্টকে বলতেন ঋষি কৃষ্ণ, অর্থাৎ যিনি কৃষ্ণ আমাদের প্রধান অবতার হয়ে এসেছিলেন পৃথিবীতে, তিনি আবার ঋষি রূপে যীশু খ্রিস্টের শরীরে অবতীর্ণ হয়েছেন, পুনরায় অবতীর্ণ হয়েছেন, এটা শ্রীরামকৃষ্ণ মনে করতেন। এবং শ্রীরামকৃষ্ণ এই প্রথাগত যে আমাদের বিভেদ, বিসম্বাদ,
সংকীর্ণতা এর ঊর্ধ্বে উঠে তিনি দুটি চার্চে গেছেন, কেমন করে তারা ভগবানকে ডাকে সেটি দেখার জন্য। কেমন করে খ্রিস্টানরা তখনকার দিনে চার্চে গেছেন তিনি দেখতে, কেমন করে খ্রিস্টানরা ভগবানকে ডাকে, এটা দেখার জন্য। এই যে একটা কৌতূহল, এই যে একটা আগ্রহ অন্য ধর্মকে জানার জন্যে, অন্য ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি আমরা নিয়ে কেমন করে এই পৃথিবীতে বাঁচবো, থাকবো, নিঃশ্বাস নেব, এটা দেখার জন্যে শ্রীরামকৃষ্ণ তার সর্বধর্মের সাধনার সঙ্গে সঙ্গে খ্রিস্ট ধর্মের সাধনাটিকেও তিনি অঙ্গীভূত করেছিলেন এবং এই ধর্মেও তিনি সিদ্ধিলাভ করেছিলেন। এবং সিদ্ধিলাভ করে তিনি ঘোষণা করেছিলেন, আমি হিন্দু ধর্মের সমস্ত শাখা প্রশাখায় সাধনা করেছি, করে যে সত্যকে উপলব্ধি করেছি, এই খ্রিস্টান ধর্মের পথেও আমি সাধনা করে সে একই সত্যকে উপলব্ধি করেছি। বহু হাজার বছর আগে যখন অন্য দেশে কোথাও অন্য এই ধর্ম ঈশ্বর ভাবনা এসব ছিল না, শুধু আর্যদের মধ্যে ছিল, বেদের আর্যদের মধ্যে, বেদের ঋষিদের মধ্যে ছিল। তখন এই বেদের ঋষিরা উপলব্ধি করেছিলেন একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, ঈশ্বর এক। কিন্তু সেই সত্যকে, সেই ঈশ্বরকে যারা দর্শন করেছেন, যারা উপলব্ধি করেছেন, তারা কি বলছেন? সত্য কিন্তু এক। পথ মত আলাদা হতে পারে, কিন্তু সত্য এক। এই উপলব্ধি আমাদের বেদের ঋষিদের হয়েছিল, এটি তারা নির্ভয়ে ঘোষণা করেছিলেন। গীতার মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণের বাণীর মধ্যে আমরা পাই এই বিরাট জগতের সব পথের সব মতের মানুষ তারা যেভাবেই উপাসনা করুক, পুজো আর্চা করুক, সব পথেই ঈশ্বরকে তারা পাবে, ঈশ্বরকে লাভ করবে। এটিও আমাদের এই গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। শুধু শ্রীরামকৃষ্ণ বললেন তা নয়, কৃষ্ণও বলেছেন, বেদের ঋষিরাও বলেছেন। আমরা নতুন কিছু করছি না, তবে কোনো হুমকির কাছে আমরা কখনো নতি স্বীকার করিনি এবং কখনো নতি স্বীকার করব না। এটাও আমরা আজকের এই অনুষ্ঠানটি করে এটা আবার বুঝিয়ে দিলাম। আমরা এটা করবই, যেটা আমরা সত্য বলে মনে করব সেটা আমরা করবই, যার মধ্যে মানুষের কল্যাণ হবে, মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটবে। সেই কাজটা আমরা ওই কারুর চোখ রাঙানিকে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার লোক নই, আমরা করবই করব এটা। আমার খারাপ লাগছিল যে আজকে ব্যানার নেই, আমাদের প্রতি বছরের মতো ব্যানার নেই। এটা শুধু অন্য মতের যারা মানুষ, অন্য মতের যারা পোষক, তাদের কথাটা শুনেছি, তাদেরকেও গুরুত্ব দিয়েছি বলেই আজকে আমরা ব্যানার দিইনি। কিন্তু আমাদের কাজ আমরা করে চলেছি, যা করি তাই করে চলেছি, করলাম, ভবিষ্যতেও করব। কিন্তু আমাদের ভক্তি, ভালোবাসা, আমাদের বিশ্বাস ভগবান যীশুখ্রিস্টের প্রতি যেমন ছিল তেমনি ভবিষ্যতেও থাকবে, চিরকাল থাকবে। ভগবান যীশুখ্রিস্টের উদ্দেশ্যে আজকে তার এই পূর্ণ জন্মদিন উপলক্ষে পুনরায় আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। শুধু একটি কথা জানিয়ে দিই, ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজে হিন্দু হয়েও, তখনকার দিনের সমাজ বড় কঠোর সমাজ, রক্ষণশীল সমাজ, এই হয়েও তিনি এই খ্রিস্টান মতে সাধনা করেছেন। চার্চে গিয়ে দেখে এসেছেন তারা কেমন করে ভগবানকে ডাকে, ভগবানকে ভালোবাসে। এবং তার একটা ভয় ছিল যে তিনি হিন্দু হয়ে খ্রিস্টান চার্চে যাচ্ছেন, তাদের মত পথকে শ্রদ্ধা জানাচ্ছেন, এর জন্য হয়তো তাকে হিন্দু ধর্ম থেকে বের করে দেওয়া, এর মধ্যে তার একটা ভয়ও ছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, দক্ষিণেশ্বরের কাছের চার্চে তিনি এটা করলেন, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করল না। কেন করল না এই উত্তর আমাদের জানা নেই, কিন্তু ঘটনা হচ্ছে কেউ কোনো প্রতিবাদ করল না।
প্রতিবাদ হলো না। হিন্দু ব্রাহ্মণ হয়েও তিনি এই কাজগুলো করলেন, খ্রিস্টান মতের সাধনা। তেমনি একইভাবে তিনি ইসলাম পথেও সাধনা করেছেন, মুসলমান পথেও সাধনা করেছেন, এবং তিনি পয়গম্বর মোহাম্মদের দর্শন লাভ করেছেন, এবং যীশু খ্রিস্টের যেমন দর্শন লাভ করেছেন তেমনি মোহাম্মদের দর্শন লাভ করেছেন। এবং তিনি দেখেছেন যে ভগবান যীশুখ্রিস্ট তার শরীরে এসে মিলিত হয়ে গেলেন, একাকার হয়ে গেলেন। যীশুখ্রিস্ট এবং রামকৃষ্ণ এক হয়ে গেলেন। এটা একটা বার্তা সমগ্র পৃথিবীর সামনে। রবীন্দ্রনাথ খুব দুঃখে লিখেছিলেন এই কবিতাটা, হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব। এ আপনারা হয়তো জানেন, বিখ্যাত কবিতা রবীন্দ্রনাথের, হিংসায় উন্মত্ত পৃথ্বী। এই যে হিংসায় উন্মত্ত পৃথ্বী, কোনো বিচার বিবেচনা নেই। মারো, আমাদের মত শুনছে না, আমাদের কথা শুনছে না, তো মেরে দাও, পুড়িয়ে দাও, উড়িয়ে দাও, গুড়িয়ে দাও। এই হচ্ছে এদের ভাঙনের কথা, শুধু ভাঙার বার্তা, শুধু নেগেটিভ বার্তা, পজিটিভ বার্তা নেই। আমরা শ্রীরামকৃষ্ণকে দেখেছি, তিনি গোরা ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হলেও তিনি ইসলাম ধর্মের সাধনা করেছেন, তিনি খ্রিস্টান ধর্মের সাধনা করেছেন, এবং হিন্দু ধর্মের সব পথে সব মতে গিয়ে তিনি সাধনা করেছেন। এবং শেষকালে তিনি এই উপলব্ধি করেছেন, যেমন বেদের ঋষিরা উপলব্ধি করেছিলেন, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, তেমনি শ্রীরামকৃষ্ণ ওই একই সত্যকেই উপলব্ধি করলেন, একই সত্যকে আবিষ্কার করলেন। যত মত তত পথ, এ সবাই তো আজকে জানে, পৃথিবীতে সবাই জানেন এই বিখ্যাত কথা শ্রীরামকৃষ্ণের, যত মত তত পথ। কিছুদিন আগে এই আমাদের হিন্দুদেরই একটা অঙ্গ, আমি নামটা বলছি না এখানে, তারা সেই শ্রীরামকৃষ্ণের এই কথাটাকে নিয়ে কি ব্যঙ্গ বিদ্রুপ করলেন। এই দূরদর্শনের মাধ্যমে হয়তো আপনারা দেখেছেন। হ্যাঁ, যত মত তত পথ, যে কোনো পথ দিয়েই আমরা আমাদের গন্তব্যে যেতে পারবো। কত ঠাট্টা বিদ্রুপ, কত কি করলেন। এবং দেখা গেল সেই লোকটিকে তাদের ধর্মের পক্ষ থেকে বহিষ্কার করা হলো। এই যে শ্রীরামকৃষ্ণকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলো, এই জন্যে সেই মতের, আমাদের হিন্দু ধর্মেরই একটা শাখা, সেই মতের লোকেরা, সেই ধর্মসংঘ তাদেরকে বহিষ্কার করল, সেই সন্ন্যাসীকে বহিষ্কার করে দিল। তার নাম অমোঘ লীলা। আপনারা দেখেছেন দূরদর্শনে কিছুদিন আগে, খুব ভাইরাল হয়েছিল এটা, অমোঘ লীলা। এতক্ষণ তো হলো, এমন চাপ দিল তার উপরে সারা পৃথিবী থেকে এসে, সে তখন লুকিয়ে আর কোথায় মুখটা রাখবেন আর খুঁজে পাচ্ছে না, একটা ঘৃণার পাত্র হয়ে গেলেন। আমরা যে যাই বলুক, যে যাই করুক, আমরা কিন্তু এই যীশু খ্রিস্টের পুজো করব, মোহাম্মদের পুজো করব, বুদ্ধের পুজো করব, এই সমস্ত ধর্ম প্রবক্তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাবো। এতে যদি কেউ বেশি রাগ করেন, তিনি রাগ করতে পারেন, রাগ করার স্বাধীনতা তো সকলেরই আছে। তবে আমরা বলবো, হ্যাঁ ভাই রাগ করুন, হ্যাঁ বোন রাগ করুন, ঘরে বসে বেশি করে ভাত খেয়ে নিন, কিন্তু আমরা আমাদের কাজ করে যাব, এটা থেকে কেউ আমাদের সরাতে পারবে না। তো শ্রীরামকৃষ্ণ তখন জীবিত, তিনি অসুস্থ হয়ে শ্যামপুকুরে আছেন, মশা কামড়াচ্ছে, আমি সরিয়ে দিচ্ছি, মশা তো কামড়াবেই, ওকেও তো বাঁচতে হবে। তো আমার রক্ত না খেয়ে, আপনাদের রক্ত না খেয়ে সে বাঁচবে কী করে? এই কেক টেক তো ওরা পাবে না, সুতরাং কী করে বাঁচবে? সেজন্যই মশা একটু কামড়াচ্ছে, কামড়াতে দাও। আমাদের ধর্মে এক ধরনের সম্প্রদায় আছে, তারা আবার করে কি, আমি বিহারে যাচ্ছিলাম বহু বছর আগে গাড়িতে করে, তখন দেখছিলাম রাস্তায় দিন দুপুরে সব খাটিয়া পেতে শুয়ে আছে। দুপুরবেলায় বিহারের রাস্তায় খাটিয়া পেতে শুয়ে আছে, আর কি করছে, ওই খাটিয়ার মধ্যে প্রচুর ছাড় পোকা, ওই শুয়ে আছে আর ছাড় পোকা বলে তাদের রক্ত খাচ্ছে। ওদের কষ্ট হচ্ছে নিশ্চয়ই, রক্ত যে খাচ্ছে, তাও শুয়ে আছে, কারণ ছাড় পোকাকে খাওয়াতে হবে। তো এটা ভালো, ছাড় পোকাকে খাওয়াও, কিন্তু মানুষকে অভুক্ত রেখে, মানুষকে ক্ষুধার্ত রেখে ছাড় পোকাকে খাওয়াবো কেন? খাওয়াবো মানুষকে আগে খাওয়াবো, তারপরে ছাড় পোকাকে খাওয়াবো। যদি খাবার থাকে তাহলে ছাড় পোকাকে খাওয়াবো, কিন্তু ছাড় পোকাকে খাওয়ানোর জন্যে মানুষকে অভুক্ত রাখবো না। এটা আমাদের এটাই সংকল্প।
যাই হোক, আজকে ভগবান যীশুখ্রিস্টের এই জন্মদিন, প্রাক সন্ধ্যা মানে রাত 12টার সময় তার জন্ম হবে। আমরা দেখুন সন্ধ্যেবেলায় এখন 8টা বাজতে যাচ্ছে, এখন যেটা করে ফেললাম যিনি প্রাক সন্ধ্যা, যীশুখ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা, পূর্ব সন্ধ্যাতে আমরা করলাম, এটা আমাদের শ্রদ্ধা নিবেদন করলাম ভগবান যীশুখ্রিস্টের উদ্দেশ্যে। এটা একটা সামান্য দৃষ্টান্ত মাত্র, এইটা করাতেই আমাদের সব শ্রদ্ধা নিবেদন হয়ে গেল তা বলছি না, কিন্তু আমরা এটা করছি 100 বছরের বেশি সময় ধরে করে চলছি। লোকে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, বিদ্বেষ পোষণ করেছে, আমাদের প্রতি ঘৃণার বাক্য উচ্চারণ করেছে, আমরা কিন্তু ওই পথ থেকে সরে আসিনি। এবছরে একটা ক্রিটিক্যাল সময় এসেছিল, কি করব এরকম চিন্তা হচ্ছিল, কিন্তু আমরা আমাদের পথ থেকে সরে আসিনি। আমরা যীশুখ্রিস্টের পূজা করেছি এবং প্রতি বছর করব এই প্রত্যয়। এই আজকের সংকল্প দিবস, এই দিবসে পুনরায় উচ্চারণ করছি। এই যে সংকল্প দিবস বলছি, আজকের দিনটিতেই 1886 খ্রিস্টাব্দে 24শে ডিসেম্বর বাংলার, ওপার বাংলার একটি গ্রাম, তার নাম আটপুর, হুগলি জেলায়। এই হুগলি জেলায় শ্রীরামকৃষ্ণেরও জন্ম হয়েছে। আর এই হুগলি জেলায় শ্রীরামকৃষ্ণের এক সন্ন্যাসী পার্ষদ স্বামী প্রেমানন্দ, তারও জন্ম হয়েছে। তার গ্রামে স্বামীজিরা 9 জন গুরু ভ্রাতা গিয়েছিলেন এবং সেখানে পবিত্র ধুনি জ্বালিয়ে সারা রাত তারা তপস্যা করেছেন। কারোর খেয়াল নেই এই দিনটি হচ্ছে 24শে ডিসেম্বর, কারোর খেয়াল ছিল না। কিন্তু স্বামীজি কি করলেন কারোর মনে নাই, কিন্তু তারা সারা রাত ধরে যিশুর কথা বলে গেলেন, যিশুর উদ্দেশ্যে তাদের প্রণাম শ্রদ্ধা নিবেদন করে গেলেন। পরে তাদের খেয়াল হলো, আরে আজকে তো 24শে ডিসেম্বর, রাত 12টায় যীশুখ্রিস্টের জন্মদিন উদযাপন হবে সারা পৃথিবী জুড়ে। তখন সবাই সেদিন সংকল্প নিলেন যে আমরা কেউ আর গৃহে ফিরে যাব না, আর গৃহে প্রত্যাবর্তন নয়। এবার যিশু যে মানুষের জন্যে জীবন দান করেছিলেন, আমরাও তেমনি মানুষের সেবায় আমাদের জীবনকে উৎসর্গ করব। এই সংকল্প তারা গ্রহণ করলেন। সেই জন্য আজকের দিনটাকে সংকল্প গ্রহণ দিবস বলে চিহ্নিত করা হয়েছে। আজকে সেই সংকল্প গ্রহণ দিবসে পুনরায় আমাদের এই সংকল্প আমরা অভিব্যক্ত করছি যে আমরা প্রতি বছর আজকের মতো ভগবান যীশুখ্রিস্টের উদ্দেশ্যে আমাদের প্রণাম শ্রদ্ধা নিবেদন করব এবং এই পুজো আরতি যা দেখলেন এ চলতেই থাকবে, যেমন চলছে তেমনি চলতেই থাকবে। এর থেকে আমরা কেউ সরে আসবো না। সেই যতই রাগ দেখাক, আস্ফালন করুক, প্রকৃতি দেখা হোক, দেখা তারা বাড়িতে বেশি করে ভাত খাক, তাতে আমার কোনো আপত্তি নেই, খুশি হব, কিন্তু আমরা আমাদের কাজ করব। এবছর দেখলাম দেখুন প্রসাদ, ওরা ভেবেছে আজ এবার বোধহয় হবে না, প্রসাদও পাওয়া যাবে না। এই বড় প্যাকেট সাজানো আছে, দেখতে পাচ্ছেন তো, এই প্যাকেটটা আছে, অনেক কিছু আছে এর মধ্যে, ভালো ভালো জিনিস আছে, আমি জানি কি কি আছে। এই প্যাকেট সবাইকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত করেছি, লোক নেই, জানে না তো যে এটা হবে, আজকে যে হবে বুঝতে পারিনি। হাই ভগবান, প্রসাদের লোভে এসে কী লাভ আমাদের, যদি ভালোবাসাই না থাকে, ভক্তিই না থাকে, শ্রদ্ধাই না থাকে, তাহলে প্রসাদের জন্য এসে সংখ্যা বাড়িয়ে কী লাভ। আমরা দেখলাম এই তো 3 দিন আগে মায়ের জন্মতিথি ছিল, বুঝতে পারছিলাম না যে এবার কি ভক্তরা আসতে পারবেন কি আসবেন, একটা নিশ্চয়তা অনিশ্চয়তা দোলায় তারা দুলছেন, কি করবেন বুঝতে পারছিলাম না। আমরা একটু অনিশ্চয়তার মধ্যে কত লোকের ব্যবস্থা করব, প্রসাদ দিতে হবে তো, কত লোকের ব্যবস্থা করব বুঝতে পারছিলাম না। যা করো যা হয়। দেখলাম প্রায় যেমন প্রতি বছর হয় তাই লোক ঠিক প্রসাদের সময় যত এগিয়ে আসছে না, তত সংখ্যাও বেড়ে যাচ্ছে। রামকৃষ্ণের চেলা প্রসাদ পাওয়ার বেলা যে সত্যি সত্যি এটা কথাটা খুব খাঁটি, এটা দেখলাম। আবার দেখলাম যে প্রসাদের সময় আসছে যখন, লোকের সংখ্যাও বাড়ছে। এবং আজকে তারা বুঝতে পারেনি, পরে পস্তাবে যে গেল প্যাকেটটা, গেলাম না, প্যাকেটটা তো পেলাম না, শুধু শুধু গেলাম না, কি বোকারে আমি এইসব। যাই হোক, আপনারা যে বোকা নন,
আপনারা যে খুব বুদ্ধিমান বুদ্ধিমতী সেটা প্রমাণ করে দিয়েছেন। তো প্রসাদের জন্য আমরা কেউ আসি না, কখনো আসেনি, কখনো আসবেও না, তারা ভালোবাসার থেকেই আসে। অন্যবারের তুলনায় প্রায় সমান সমান ভক্ত এই মায়ের জন্মতীর্থে এসছে। শুধু আমাদের এখানে না, বাইরেও আছে। আবার শুনছি নাকি বাইরেও আছে, ওই প্রসাদের লোভেই আছে অবশ্য। তো থাক, যার জন্যই থাক, ভালোর জন্যই তো আছে। প্রসাদ তো খারাপ জিনিস না, ভালো জিনিস। তো বাইরে আমাকে কিশোর মহারাজ বলছেন যে বাইরেও ভক্তরা আছে, থাকুন, তারা সবাই প্রসাদ পাবেন, চিন্তা নেই। আমরা যথেষ্ট ব্যবস্থা করেছি, প্রসাদ যেমন হয় সেরকমই ব্যবস্থা আছে, আপনাদের কোনো চিন্তার কারণ নেই, ঠিক প্রসাদ পেয়ে যাবেন। আর ভগবান যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করি, তার আজকে পূর্ণ জন্মতিথি, ভগবানের জন্মদিন। যার জন্মহীন, যিনি জন্মহীন, যার জন্ম হয় না, তার আজকে জন্মদিন হতে চলেছে আর কয়েক ঘন্টা পরে। সেই পবিত্র দিনে আমরা সেই ভগবানের কাছে, ভগবান যীশু খ্রিস্টের কাছে আমরা প্রার্থনা করি, মানুষকে শুভবুদ্ধি দাও, মানুষের মন থেকে বিদ্বেষ, হিংসা এগুলিকে দূর করো। সেই রবীন্দ্রনাথ লিখেছিলেন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইয়েছ বারে বারে, দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। এই এত রবীন্দ্রনাথ বলছেন, সব যতই তারা বলে যাক না কেন, আমরা বাবা খুব চালাক, আমরা আমাদের জায়গায় ঠিক আছে, আমরা ওই চলবো আমাদের মতো, যা বলছে বলুক। আপনারা যে এইসব প্রচারণা সত্ত্বেও এসেছে, যে কজনই আসুন, এটা আমার কাছে কয়েক হাজার মানুষের উপস্থিতির সমান। এই যে এবার হয়তো অন্য বছরের তুলনায় একটু সংখ্যায় এই মন্দিরে কম, কিন্তু কিশোর মহারাজ আমাকে জানালেন যে বাইরে আছে, তারা জানে যে ব্যবস্থা আছে। সুতরাং ব্যবস্থা আছে, চিন্তার কোনো কারণ নেই। আমরা ব্যবস্থা রেখেছি যে প্রসাদের সময় ঠিক লোক চলে আসবে। এটা তো আমাদের ধারাবাহিকতা, এটা আমাদের ঐতিহ্য, এই ঐতিহ্য তো থাকবেই। সুতরাং আপনারা ভালো থাকুন, আনন্দ থাকুন, সপরিবারে পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এবং ভগবান যীশুখ্রিস্টের প্রতি আমাদের অন্তরের বিনম্র শ্রদ্ধা আমরা নিবেদন করছি, নিবেদন করে ধন্য হচ্ছি। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।